ঠিক আছে। আচ্ছা, ম্যাথের যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে, ফার্স্ট টপিকই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টপিক যেটা আছে সেটা লগারিদমই আছে তোমাদের। কি বললাম বুঝতে পেরেছো? আহ, এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি তোমাদের কোশ্চেন কম বেশি 8 নম্বর মতো পাবে। কি বললাম বোঝা গেল? ন্যূনতম 6 তো পাচ্ছই পাচ্ছ, নাহলে 8 নম্বরের একটা মানে একটা 4 নম্বরের পাচ্ছ, আর দুটো এমসিকিউ থাকবে। ন্যূনতম একটা এমসিকিউ 2 নম্বরের আছে, আর 6 তো নিম্নতম থাকছে, তার উপরে 8ও থাকতে পারে। ওকে। আচ্ছা, অ্যাট ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা ফর্মুলা। কি কি ফর্মুলাগুলো আগে দেখে নাও যেটা ইউজ হবে। লগ এ বেস এম ইন্টু এন, এটার ফর্মুলা হয় লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। আচ্ছা, 2 নম্বরে লগ এ বেস এম বাই এন, যদি বাই থাকে তাহলে তার ফর্মুলা হচ্ছে বিয়োগ হবে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। ওকে। 3 নম্বরের ফর্মুলাটা দেখো, লগ এ বেস এ, বেস বেসও হচ্ছে সমান, মানও হচ্ছে সমান, সেক্ষেত্রে তার মান হচ্ছে 1। ওকে। 4 নম্বরটা দেখো, লগ এ বেস 1, লগ 1 এর মান হয় 0। সব সময়ের জন্য লগ 1 এর মান হয় 0, বেস যাই থাকুক, এ হোক ই হোক 10 হোক, লগ 1 এর মান 0 হবে। আচ্ছা, 5 নম্বরের ধর ই টু দি পাওয়ার লগ ই এক্স। ওকে, এটার মান হয় এক্স। ই টু দি পাওয়ার বেসটাও যদি ই থাকে, এক্স থাকে, তাহলে এটার মান হয় এক্স। ওকে। সিমিলারলি এটা যদি এরকমও করতিস, এ টু দি পাওয়ার লগ এ এক্স, মানে মানটা এটাই হতো। আচ্ছা, 6 নম্বরেরটা দেখো, লগ এ বেস বি, এটার মান হচ্ছে লগ বি বাই লগ এ, লগ বি বাই লগ এ। আচ্ছা, বা এটাকে আরেকটা লিখতে পারো 1 বাই লগ বেস বি ইন্টু এ, লগ বি বেস এ। ওকে। যদি লগ এ বেস বি হয়, এর মান হবে লগ বি বাই লগ এ। কোনো কিছু দেয়া নেই মানে বেস তুমি যা কিছু ধরতে পারো, ই ধরতে পারো, বা না ধরলেও হবে, বা 1/log বি বেস এ। আচ্ছা, 7-এর হচ্ছে, 7-এরটা একটা ফর্মুলা দেখো, লগ এ বেস এক্স টু দি পাওয়ার এম, মানে হবে এমটা আগে চলে আসবে, এম লগ এ বেস এক্স। ওকে। আর 8 নম্বরে একটা ফর্মুলা দেখে নাও, লগ এ বেস এক্স সমান, ধরো এম আছে, অতএব এক্স সমান হবে এ টু দি পাওয়ার এম, এক্স সমান হবে এ টু দি পাওয়ার এম। কি বললাম? লগ এ বেস এক্স সমান যদি এম হয়, তাহলে এক্স সমান হবে এ টু দি পাওয়ার এম। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও এই জিনিসটা। ধরো এটা আছে লগ 2 বেস এক্স সমান 3 আছে, তাহলে এক্স সমান কি হবে? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3, তার মানে কত? 8। মানে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, মানে বেসটা কি হয়ে যায়, এই রাইট সাইডে চলে যায়, রাইট সাইডের যে মানটা আছে সেটা বেসের পাওয়ার হয়ে যায়। এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে এই কটা ফর্মুলা তোমাদের জল ভাতের মতো করে নিতে হবে। ফর্মুলা ছাড়া কিন্তু তোমরা, এখনো বলে দিচ্ছি, ম্যাথ কিন্তু করতে পারবে না। ফর্মুলা, প্রত্যেকটা ফর্মুলা মুখস্থ করতে হবে।
এবার ম্যাথ গুলো একটা একটা করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আচ্ছা, তার আগে আরো দু চারটে ফর্মুলা তোমাদের দেখতে হবে, সেই ফর্মুলা গুলো বলছি, দেখো কি আছে। এর ওরিয়েন্টেড ফর্মুলা, ধরো এটা কত নম্বর ফর্মুলা ছিল, 8। তোমরা a⁻0 এর মান কত জানো? 1 জানো। কোন পাওয়ার যদি 0 হয় তার মান কত হয়? 1 হয়। ওকে, তারপরে 2 নম্বরটা হচ্ছে a⁻m ইন্টু a⁻n, তাহলে এর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে a⁻m প্লাস n। 3 নাম্বার হচ্ছে a/b⁻m, এটার ফর্মুলা হয় a⁻m/b⁻m। আচ্ছা, 4 নম্বর ফর্মুলা 1/a⁻x, এটা ফর্মুলা হয় a⁻−x। 5 নাম্বার ফর্মুলা কি আছে, a⁻m⁴n, এটা যদি হয় a⁻m×n। এগুলো হচ্ছে সূচকের ফর্মুলা, এগুলো তোমাদের ইউজটা জানতে হবে। লগারিদমে কিছুটা এর অ্যাপ্লিকেশন আছে। ওকে, সেই জন্য আমি দেখালাম ফর্মুলাটা। এবার একটা করে অঙ্ক দেখো। প্রবলেম 1, আচ্ছা, একটা মান বার করতে বলেছে। ফাইন্ড লগ √2 বেস 2 এর মান বার করতে বলেছে। এটা কিভাবে করবে, এর সলিউশন যখন করবে দেখে নাও। ধরো লগ √2 বেস 2 আছে, এটা কি করলে লগ √2 আর 2টা হচ্ছে √2 তার হোল স্কোয়ার। ওকে, এবার কি করলে এই 2টাকে আমি লিখতে পারি √2 তার হোল স্কোয়ার লিখতে পারি। এই যে 2 আছে, 2টাকে √2 তার হোল স্কোয়ার লিখলাম। এবার ফর্মুলা অনুযায়ী 2টা আগে চলে এলো, লগ √2 √2, তার মানে কত হলো 2 × 1, মানে 2 হচ্ছে অ্যান্সার। এখানে ইউজ ফর্মুলা কি কি করে লিখেছি দেখে নাও। একটা ফর্মুলা লিখেছি, যেহেতু লগ a বেস a, মানে বেস এবং লগের মান যদি সেম হয় সেটার মান 1 হয়, লগ a বেস a সমান 1। তাহলে এখানে কত আছে, লগ √2 বেস 2 সমান কত হচ্ছে, লগ √2 বেস √2, এর মান 1 হবে, তাহলে এটা 1 দিলাম। আর এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি, লগ a বেস x⁻m, মানে হচ্ছে m লগ a বেস x, এটা। ওকে, তাহলে প্রবলেম যেটা বললাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বোঝা গেছে তো অঙ্কটা? ঠিক আছে। আচ্ছা, প্রবলেম 2 দেখো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো। লগ √7,
log √7 343। ওকে, এটা কিভাবে করবে? √7 করলাম। আচ্ছা, এই যে 343কে আমি কিভাবে ভাঙতে পারবো আগে সেই জিনিসটা দেখো। আচ্ছা, তোমরা জানো 7 কিউ মানে 343, এটা জানো তো? 7 কিউ মানে 343। আচ্ছা, 7 মানে তুমি কি লিখতে পারো? √7 তার স্কয়ার লিখতে পারো এই 7টাকে। আবার কি আছে তার মাথায় কিউ আছে, ইকুয়াল টু কত? 343 যেমন আছে আছে। তাহলে √7, এই 3 আর 2 এই দুটো গুণ করলে কত হবে? 6 হবে। তাহলে √7 ⁶ ইকুয়াল টু কত? 343। √7 ⁶ ইকুয়াল টু কত হচ্ছে? 343 হচ্ছে। কারণ এই যে 7টা আছে, 7টাকে আমি √7 তার স্কয়ার করলাম। এবার আমি একটা ফর্মুলা একটু আগে লেখালাম না, দেখো তো। এই a⁴m, তার পাওয়ারে যদি n থাকে তাহলে a⁴m ইন্টু n হয়। তাহলে এইটি ইউজ করলাম। 2 হচ্ছে m, n হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে √7⁶। তাহলে এটাকে আমি কি করছি, আমার যেহেতু বেস √7 আছে, তাহলে 343টাকে আমার √7 এর আকারে আনতে হবে। তাহলে এটা কি করলাম আমি, √7⁶। এবার কি করলাম, 6টা আগে নিয়ে চলে এলাম, log √7 তাহলে কত হলো? 6 ইন্টু 1, তাহলে হচ্ছে 6 হচ্ছে অ্যান্সার। এই আগের মতনই ফর্মুলা, একটা এই ফর্মুলা ইউজ করেছি, দেখে নাও। একটা এই ফর্মুলা ইউজ করেছি আর একটা এই ফর্মুলা ইউজ করেছি। ওকে, এরপরে প্রবলেম 2 এর পর প্রবলেম 3টা দেখো। মেন হচ্ছে তোমাদের অঙ্ক বুঝতে হবে। log 3 ইন্টু log 25 এর মান কত? এটা যখন করবে সলিউশন, log 5 3 ইন্টু log 25 27। ওকে, এটা হলো। এবার কি করছি দেখো, যেটা আছে সেটা টুকলাম। log 5 log 3, আর এটা কি করলাম, log 27 log 25। log 5 log 3 log 27 বাই log 25। এবার বলতে পারো দাদা এটা কি করে হলো? দেখো ফর্মুলা, log a বেস b মানে কত? log b বাই log a। কোনো কিছু দেয়া নেই মানে তুমি বেস ই ধরতে পারো, এখানে না ধরলেও কোনো ফ্যাক্টর না। কি বললাম বোঝা গেল? তোমরা হিসেব মতো এখানে বেস ই লিখবে, এখানে ই লিখবে, এখানে ই লিখবে, ই লিখবে, ওটা না ধরলেও এমন কিছু এসে যায় না। ওকে, এবার তাহলে লগ এ বেস বি মানে হচ্ছে লগ বি বাই লগ এ। তাহলে এখানে log 25 বেস 27 মানে কি log 27 বাই log 25 হলো। এবার কি করছো দেখো, log 5 বাই log 3 ইন্টু log 27 মানে কত? 3 এর কিউ লিখতে পারো, আর 25 মানে হচ্ছে 5 স্কয়ার লিখতে পারো। ওকে, log 5 log 3, এটা হলো log 5 log 3 যেমন আছে লিখলাম, আর এই জায়গাটা কি লিখলাম, 3 log 3 ডিভাইড বাই 2 log 5।
এটা এই ফর্মুলাটা ইউজ করলাম, এই ফর্মুলাটা, এই জিনিসটা ইউজ করলাম। ওকে, তাহলে তোমার দেখো তো এখানে এই লগ 3 আর লগ 3 কেটে যাচ্ছে না? দেখো এইটা কাটছে, লগ 5 কাটছে, তাহলে আলটিমেটলি যে অ্যান্সার সেটা কি এলো? 3/2। 3/2 হচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে পারলে কি? বোঝা গেছে তো? বলবে তো গো বাবু? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 4 নম্বরের প্রবলেমটা। এইরকম আছে, ফাইন্ড log 5 base 5 log 4 base 9 into log 3 base 2, এটার মান বার করতে বলেছে। সলিউশনটা কি হবে দেখে নাও। যেটা আছে সেটা আগে টোকো। সব মাঝখানে গুণের আকারে আছে। আচ্ছা, log 5 base 5 মানে 1, log 4 base 9 মানে log 9/log 4, আর এটা হচ্ছে log 2 base, সরি log 2/log 3, এটা হলো। আচ্ছা, log 9 মানে কত? log 3 তার স্কোয়ার, আর log 4 মানে কত? log 2 তার স্কোয়ার, log 2 / log 3। ওকে, আচ্ছা এইবার দেখো তো, এই দুইটা লগের আগে চলে আসবে, তাহলে log 3 / 2 log 2, আর এধারে হচ্ছে log 2/log 3। দেখে নাও তো, সবই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে যা আছে সব ক্যান্সেল হচ্ছে। এটা কাটছে, এটা কাটছে, 2 কাটছে, কেটে তাহলে আলটিমেটলি যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 1। তাহলে এর ভ্যালু হলো 1। নেক্সট অঙ্ক দেখো, পাঁচেরটা। log 2 log 2 log 3 log 3 27 তার কিউব, এটা আছে, এর মান বার করতে বলেছে। কিভাবে করবে এই সলিউশনটা দেখো। এর যেমন আছে রাখলাম। আচ্ছা, 27 মানে কত? 3 কিউ না? আবার তার মাথায় কিউ আছে, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তার মাথায় কিউ হলো। ওকে,
এবার কি করলাম, লগ বেস 2, লগ বেস 2, লগ বেস 3, লগ বেস 3, আর 3 এর কিউ মানে কত, এটা 3 এর কিউ মানে 27, আর 3 × 3, এই যে 3 × 3 আছে, দেখে নাও, এই 3-এর সাথে 3 গুণ আছে, তাহলে গুণটা করলে কত হবে, 9 হবে না, 3 টু দি পাওয়ার, তাহলে এটা আমি করছি 3 টু দি পাওয়ার 9 হলো। বেস 3 আছে বলে এটাকেও যদি আনা যায় 3 আকারে আনতে হবে। নেক্সট পার্ট হচ্ছে 9টা আগে চলে আসবে, log 3 base 3, ওকে, log 2, log 2, 3 বেস, এটা কত, 9 মানে কত, 3 স্কোয়ার লিখতে পারো, আর এটা মানে log 3 বেস 3 মানে 1, এই জায়গাটা মানে 1। এবার আমি কি করছি দেখো, log 2 বেস, log 2 বেস, এই দুইটা আবার লগের আগে চলে আসবে, log 3 বেস 3 থাকছে এটা, এই যে log 3 বেস 3, log 2 বেস, log 2 বেস 2 মানে কত 1, আর 3 বেস 3 মানে কত 1, তার মানে হিসেব মতো কত হচ্ছে log 2 বেস 1, log 1 এর ভ্যালু কত, সবসময় 0 হয়, এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো বুঝতে পারলে কি এটা, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো, নাহলে বলে দেবো। আর একবার বুঝিয়ে দেবো, তাই তো, ঠিক আছে। আচ্ছা, যেটা আছে এটা প্রথমে টুকলাম, লগ 2 বেস, লগ 2 বেস, লগ 3 বেস, লগ 3 বেস, 27টাকে 3-এর কিউ করলাম, আর তার মাথায় তো হোল কিউ আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এই 3 আর 3 গুণ করে 9 হয়, তাহলে 3 টু দি পাওয়ার 9, আগে যে মানগুলো আছে জাস্ট টুকে দিয়েছি। এবার দেখো তো, এই 9টা কি হবে, এর আগে চলে আসবে, তাই তো, তাহলে লগের আগে চলে আসবে, তাহলে লগ 2 বেস, লগ 2 বেস, লগ 3 বেস 9, লগ 3 বেস 3, লগ 3 বেস 3 মানে কি, ফর্মুলা আমি লিখতেছি, লগ এ বেস এ সমান সবসময় 1 হয়, মান এবং ভ্যালু যদি সেম থাকে তার মান 1 হয়, ওকে, তাহলে এটা কত হলো 1 হলো। আচ্ছা, এই 9 মানে 3 স্কোয়ার লিখতে পারি, ওকে। এবার এটা কি হচ্ছে, আবার এটা, এটা ফর্মুলা আমি কি ধরছি, লগ এ বেস এক্স টু দি পাওয়ার এম, তাহলে এমটা আগে চলে আসে না, লগ এ বেস এক্স, সেই ফর্মুলা ইউজ করছি, এটাতেও করেছি এটাতেও করছি, এই দুইটা তাহলে আগে চলে আসলো, এই যে দুইটা লগের আগে চলে আসবে, 2 লগ 3 বেস 3 পড়ে থাকছে, হলো, তাহলে এটা মানে 1, এটা মানে 1, এই যে এটা মানে 1, এটা মানে 1, তাহলে লগ 2 বেস 1, লগ 1 এর ভ্যালু কত, 0 নয়, বেস যাই থাকুক, 1000 থাকুক 10 থাকুক, ওটা দেখতে যাবি না, লগ 1 এর মান 0 হয়। এবার বুঝেছিস? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ, এরও মান বার করতে বলেছে, লগ 3 বেস, লগ 2 বেস, লগ √3 বেস 81, এর মান বার করতে বলেছে, কিভাবে বার করবি, 3 বেস, লগ 2 বেস, লগ √3 বেস। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি এখানে 81টাকে ভাঙছি, আচ্ছা 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, তাহলে √3 তার স্কোয়ার টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, আর √3 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 81, ওকে। তাহলে এখানে কি করলাম আমি,
√3⁸ করলাম, কারণ যখন 3⁴ সমান 81 করলাম, এই 3টাকে √3 তার স্কোয়ার করলাম, এই 2 আর 4 গুণ করে 8 হচ্ছে, তাহলে √3⁸ সমান 81। এবার আমি কি করছি, log3 বেস log2 বেস, 8টা আগে চলে আসবে, 8 log √3 বেস 3। ওকে, এবার কি করলাম দেখো, log3 বেস log2 বেস, 8টা মানে কি 2 এর কিউ লিখতে পারো, আর এই log3 বেস 3 মানে কত 1 লিখতে পারো। ওকে, আবার দেখো তো এই 3টা লগের আগে চলে এলো, log3 বেস 3, আর এধারে হচ্ছে log2 বেস 2। ওকে, 3টা আগে যদি চলে আসে এখানে, তাহলে log2 বেস 2 পড়ে আছে, তাহলে 1 × 1 মানে হচ্ছে 1 তোমার অ্যান্সার। দেখে নাও, একদম ইজি অঙ্ক। আচ্ছা, এরপরে পরের অঙ্কটা দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, prove that log b base a into log c base b into log a base c সমান এটা প্রমাণ করতে বলেছে। ওকে, and also prove log base root a base b into log root b base c into log root c base a। log root c base a সমান 8, এই দুটো প্রমাণ করতে বলেছে। প্রথমেরটা দেখে নাও, তাহলে এই যে ফার্স্ট পার্টটা দেখাচ্ছি, যেমন আছে টোকো, log b বেস a log c বেস b log a বেস c। ওকে, এটা কি করবে দেখো, log a বাই log b, log b বাই log c, আর এবারে হচ্ছে log c বাই log a। ওকে, কোন ফর্মুলাটা ইউজ করেছি, log a বেস b, তো log a বেস b সমান হবে log b বাই log a। ওকে, এই ফর্মুলাটা ইউজ করেছি। তাহলে এখানে দেখো log a বাই log b, log b বাই log c বাই log a। এবার জাস্ট শুধু কেটে দে তোরা, প্রত্যেকটা দেখ কাটাকাটি যাচ্ছে, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, কেটে অ্যান্সারটা কি হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে তোর 1 অ্যান্সার হচ্ছে, এটাই প্রমাণ করতে বলেছিল। আর এই যে, আচ্ছা এটা পার্ট 1 গেল, পার্ট 2টা দেখ, পার্ট 2,
LHS log root over a b log root over b c log root over c a। তাহলে log root over base a b log root b base c log root b base root c base a এর মান বার করতে বলেছে। আগে ফর্মুলা অনুযায়ী log b by log root over a log c by log root over b log a by log root over c হলো। আচ্ছা, এই বিটাকে তোমরা কি লিখতে পারো? log root over b তার স্কয়ার। আচ্ছা, এটা লিখতে পারো log root over c তার স্কয়ার। আর এটা লিখতে পারো log root over a তার স্কয়ার। ওকে, log root over a root over b log root over c হলো। log root over a log root over b log root over c। এই বিটাকে আমি করলাম রুট বি তার স্কয়ার, সিটাকে করলাম রুট সি তার স্কয়ার, আর এটাকে করলাম রুট এ তার স্কয়ার। আচ্ছা, এই দুইটা আগে চলে আসবে লগের আগে, তাহলে 2 log root b 2 log root c আর এদের হচ্ছে 2 log root a হলো। ডিভাইড বাই কি আছে log root a log root b log root c। এবার শুধু ক্যান্সেল করো, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। তাহলে দেখো, একটা দুটো তিনটে দুইয়ের গুণফল আছে, তিনটে দুইয়ের গুণফল কত হয়? 8 হয়। ইকুয়াল টু কি? আর এইচ। এটাই প্রুভ করতে বলেছে। বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 8 নম্বরেরটা দেখো। এখানে বলেছে ফাইন্ড log 8 base 27 log 8 base 27 if log 2 base 3 সমান দেয়া আছে a। এটা দেয়া আছে। ওকে, কি করবে এর সলিউশনটা? এগুলো 2 নম্বরের পরে অঙ্কগুলো। log 8 base 27, তাহলে এটাকে তোমরা লিখলে log 27 বাই log 8। আচ্ছা, log 3 এর কিউব ডিভাইড বাই log 2 এর কিউব লিখলাম। আচ্ছা, পরের লাইনটা পরের লাইনটা হলো তাহলে কি 3 log 3 ডিভাইড বাই 3 log 2। 3 কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে log 3 বাই log 2। এটা মানেই লেখা যায় log 2 বেস 3। log 2 বেস 3 মানে কত দেওয়া আছে? a দেওয়া আছে। মানে ফাইনাল অ্যান্সার কত হলো? log 8 বেস 27 মানে কত? a না? এটাই অ্যান্সার হবে। বোঝা গেল? ঠিক আছে।
পরের অঙ্কটা দেখো, কি আছে। ফাইন্ড a to the power 3 by r if log 10 base a সমান r, log 10 base a সমান r। ওকে, হ্যালো হ্যালো, আচ্ছা সলিউশন দেখো। আচ্ছা প্রথমে যেটা আছে টুকবে log 10 বেস, হ্যালো হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? পরে করছি, ক্লাস নিচ্ছি। আচ্ছা log 10 বেস a সমান r লিখলাম, a সমান কি করলাম 10 টু দি পাওয়ার r করলাম, log 10 বেস a সমান r নিলে a সমান কি করলাম 10 টু দি পাওয়ার r করলাম। এটা কি ফর্মুলা আমি ইউজ করলাম দেখে নাও, ইউজ log a বেস x সমান যদি m হয় তাহলে x সমান a টু দি পাওয়ার m, এই একটু আগে লেখালাম। তাহলে এখানে a মানে কোনটা 10 আছে, তাহলে a সমান কত হবে, এটা এইদিকে চলে গেল 10 এর পাওয়ারে r হলো। ওকে, এবার কি করছি দেখো, বার করতে কি বলেছে a টু দি পাওয়ার 3 বাই r, তাহলে এর যে পাওয়ারে 3 বাই r করলাম আর এটা কি করলাম 10 r করলাম, তাহলে বোথ সাইড পাওয়ার মানে পাওয়ার করলাম 3 বাই r দিয়ে। আমি এটা দেখাচ্ছি, এইখানে একটা জাস্ট রাফ দেখিয়ে দিচ্ছি, দেখে নে। ধর a সমান 10 r আছে, ওকে 10 টু দি পাওয়ার r আছে, তাহলে যদি বোথ সাইড স্কোয়ার করি তাহলে এইরকম হবে না 10 টু দি পাওয়ার r স্কোয়ার। এটা যদি বোথ সাইড স্কোয়ার করি সেটা 1 নম্বর কেস। ধর 2 নম্বর কেস, এই স্কোয়ারের জায়গায় ধর a টু দি পাওয়ার বোথ সাইড 2 বাই r করলাম, তাহলে এটা কত আছে 10 টু দি পাওয়ার r, বোথ সাইড 2 বাই r হবে। আচ্ছা এটা ধর বোথ সাইড কিউ করলাম, ওকে, তাহলে এর মাথায় কিউ করতে হবে, এধারেও কি করতে হবে 10 টু দি পাওয়ার r আছে তার মাথায়ও কিউ করতে হবে। তাহলে এই রকম প্যাটার্ন যদি আমি দেখতে পাই তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, এই আর এবং এখানে এর পাওয়ারে যখন 3 বাই আর করছি তাহলে 10 টু দি পাওয়ার আর এর পাওয়ারেও 3 বাই আর করবো, এই আর ক্যান্সেল হয়ে আলটিমেটলি কত পড়ে থাকবে 10 টু দি পাওয়ার কিউ পড়ে থাকবে। দেখো আর আর ক্যান্সেল হয়ে 10 টু দি পাওয়ার কিউ পড়ে থাকলো, 10 টু দি পাওয়ার কিউ মানে কত 1000, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারলে, একদম ইজি জিনিস, জটিল করে ভাববে না কিছু। এটা আর একবার বলে দিতে হবে ব্যাপা, আমি কি বলেছি এর মান বার করতে বলেছি, আর দেয়া কি আছে দেখে নাও, দেয়া আছে হচ্ছে এইটে। ওকে, তাহলে আমি প্রথমে যেটা দেয়া আছে দেখছি গিভেন ডেটা log 10 বেস a সমান r, তাহলে a সমান কত হবে 10 টু দি পাওয়ার r, তাই তো নাকি, এটা চলে আসবে
এখানে আর এর পাওয়ারে 8টা চলে আসে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। লগ এ বেস এক্স সমান এ টু দি পাওয়ার এন। এবার কি করেছে, আমার মান কি বার করতে বলেছে, এ টু দি পাওয়ার 3/r। তাহলে বোথ সাইড, যেমন আমি যদি স্কোয়ার করি বোথ সাইড, এটা দেওয়া আছে বোথ সাইড স্কোয়ার হলে এরকম হবে, বোথ সাইড কিউ হলে এরকম হবে, বোথ সাইড ধর পাওয়ারে 2/r আছে তাহলে এইরকম হবে। আমার এখানে বোথ সাইড কি করলাম, 3/r পাওয়ার আছে, এই করলাম। তাহলে এ টু দি পাওয়ার 3/r ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার r টু দি পাওয়ার 3/r, কারণ এর পাওয়ারে হচ্ছে টু দি পাওয়ার 3/r। দেখে নাও এই আর আর কেটে যাবে, কারণ এটা কি হবে আর ইন্টু 3/r, তাহলে এই আর আর কেটে গেল। তাহলে হিসেব মতো 10 এর কিউ হলো, 10 এর কিউ মানে কত, 1000। এবার বুঝেছো? আচ্ছা, 10 এর অঙ্ক দেখো। ইফ log a base x সমান 0.3 and log a base 3 সমান 0.4 দেয়া আছে, ফাইন্ড log 3 base x এর মানটা বার করতে বলেছে। কিভাবে করবে দেখে নাও সলিউশনটা। আচ্ছা, এটা মান বার করতে বলেছে log 3 base x, দ্যাটস মিন্স log x base, সরি, log x by log 3, log x by log 3, এটা log 3 base x মানে হচ্ছে log x by log 3। আচ্ছা, কোনো কিছু দেয়া নেই মানে আমি কি বলেছি, যা কিছু ধরতে পারো, কিন্তু এখানে দেখো তো কি দেয়া আছে, দুটোর ক্ষেত্রেই তোমার কি দেয়া আছে, এটাও এ বেস দেয়া আছে, এটাও এ বেস দেয়া আছে। তাহলে দেখো তো এই দুটোতে যদি আমি এ বেস লাগিয়ে দিই, দেয়া কিছু দেয়া নেই মানে যদি এটাতে এ লাগাও তোমার এটাতেও এ লাগাতে হবে, হলো। যদি এটাতে ই লাগাও এটাতে ই লাগাতে হবে। তাহলে যেহেতু আমার দেয়াই আছে এ বেস এই জায়গাটায়, সেই জন্য আমি কি লাগিয়ে দিলাম, এ লাগিয়ে দিলাম বেসটা। এবার কি করছি দেখো, তাহলে লগ এ বেস এক্স মানে কত, 0.3, আর এটা মানে কত, 0.4 মান দেয়া আছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 3/4। ক্যালকুলেশন করে অ্যান্সারটা বেরোলো 3/4। দেখে না, বুঝতে পারলে কি, একদম ইজি অঙ্ক, জটিল করে ভাববে না, খালি আমি বারবার বলছি। বোঝা গেছে তো? এই দুটো ভ্যালু দেয়া আছে, এইটার মান বার করতে হবে, এই তো ব্যাপার। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো। একটা অঙ্ক দেওয়া আছে, ইফ a to the power 2 minus x into b to the power 5x, b to the power 5x is equal to a to the power x plus 3, a to the power x plus 3 into b to the power 3x। যদি এটা হয় তাহলে প্রমাণ করতে বলেছে so that x log b by a সমান
হাফ লগ এ, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, সলিউশনে যাচ্ছি, দেখে নাও। এই অঙ্কগুলো 4 নম্বরের আসবে। a to the power 2 minus x into b to the power 5x। আচ্ছা, সেপারেট করছি, b এর কাছে b আনছি, এর কাছে a আনছি, তাহলে b to the power 5x ডিভাইড বাই b to the power 3x, a to the power x plus 3 ডিভাইড বাই a to the power 2 minus x হলো। এই b এর নিচে b নামিয়ে দিলাম, b to the power 5x ডিভাইড বাই b to the power x, b to the power 3x, দেখে নাও। এই যে b to the power 5x, এর নিচে এটা নামিয়ে দিলাম, আর এধারে এইটার নিচে নামিয়ে দিলাম, তাহলে a to the power x plus 3 ডিভাইড বাই a to the power 2 minus x। ওকে, একটু সাজিয়ে গুজিয়ে লিখলাম। এমন সাজিয়ে গুজিয়ে লিখতে হবে যাতে এর সাথে এর মাল্টিপ্লিকেশন, এর সাথে এটা মাল্টিপ্লিকেশন করে এই জিনিসটা আসে। ওকে, এরপরটা আমি কি করছি দেখে নাও। তাহলে b to the power 5x into b to the power minus 3x is equal to a to the power x plus 3 into a to the power minus 2 minus x। এটা কি করে করলাম দেখো, একটা ফর্মুলা লিখছি পাশে। 1 বাই a to the power m সমান কি হয়, a to the power মাইনাস m হয়। 1 বাই a to the power m সমান হচ্ছে a to the power মাইনাস m। ওকে, তাহলে এটাই আমি ইউজ করেছি এখানে। এই যে এটা যদি হর থেকে লবে ওঠে, মানে ডিনোমিনেটর থেকে নিউমারেটরে ওঠে, তাহলে বি টু দি পাওয়ার মাইনাস 3x, আচ্ছা e টু দি পাওয়ার x প্লাস 3, আর এটা যদি হর থেকে লবে ওঠে তাহলে কি হবে, তার আগে মাইনাস হয়ে যাবে, কিন্তু এটা 2 মাইনাস এক্স আছে, সেই জন্য আমি ব্র্যাকেট দিলাম। ওকে, এবার আমি কি করছি দেখো, পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে বি টু দি পাওয়ার 5x, বি টু দি পাওয়ার 5x মাইনাস 3x, ব্র্যাকেট দিয়ে দিতে পারো, ইকুয়াল টু কি হবে, এ টু দি পাওয়ার এক্স প্লাস 3 মাইনাস 2, আর এই মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস এক্স হলো। পাওয়ার গুলো যোগ করলাম, এটা কি ফর্মুলা আমি ইউজ করলাম, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই ফর্মুলাটা ইউজ করলাম। ওকে, যদি সেম জিনিস থাকে, এটা কিন্তু আবার এইরকম যেন করে নিস, এ টু দি পাওয়ার এম আছে ইন্টু বি টু দি পাওয়ার এন আছে, এরকম যেন আবার করে দিইনি এ টু দি পাওয়ার এম প্লাস এন বা এ বি টু দি পাওয়ার এম প্লাস এন, এটা কিন্তু হয় না। ওকে, এবার আমি কি করলাম, বি টু দি পাওয়ার 2x করলাম, আর এ টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মানে কত, 2x, আর 3 মাইনাস 2 মানে কত, প্লাস 1। ওকে, এই জিনিসটাকে এইরকম ভাঙা যায়, এ টু দি পাওয়ার 2x ইন্টু এ টু দি পাওয়ার 1, কারণ এই দুটো যদি আবার যোগ করি এ টু দি পাওয়ার 2x প্লাস 1, তাহলে এটাকে আবার ব্রেক করলে এই জিনিসটা হচ্ছে। পরের লাইনটা দেখো, বি টু দি পাওয়ার 2x বাই এ টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু এ, or b by a টু দি পাওয়ার 2x সমান কি হলো, a হলো। টেকিং বোথ সাইড লগারিদম, লগারিদম যদি বোথ সাইডে নিই, তাহলে লগ
বি বাই এ টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু লগ এ। এবার কি করলাম, এই 2x টা আগে চলে আসবে, লগ বি বাই এ সমান লগ এ। এখানে লগ ই বেস এক্স টু দি পাওয়ার এম মানে এমটা আগে চলে আসে, তাহলে 2x টা হচ্ছে এম, সেখানে এটা আগে চলে এলো লগে। তাহলে এক্স লগ বি বাই এ সমান কত হলো, হাফ লগ এ হলো। এটাই প্রুভ করতে বলেছি, দেখে নাও।